ভাই অনেকদিন পরে আবার ডিউক 390, তারপরে আবার ভাই এক্সজস্ট ভাই লিমিটার চলে এসছে। পাওয়ার পাওয়ার ভাই ফ্লাই বাইতে বেরিয়ে গেছে। হোটেল দিলে মনে হয় যেন সামনের চাকা ভাই উঠে আসছে। হ্যাঁ এমনি কেউ বকাবাকি করবে না তো? বাইক তো তুলে দিয়েছে ভাই। বাইক দেখো ভাই কোথা দিয়ে নামাচ্ছে ভাই। ফিয়ারিং বাইক গাইজ আমার ভাই, নিচে বেঁধে না যায়। সামনে ভাই নদী আর এখানে বাইকও। হ্যালো এভরিওয়ান, দিস ইজ অজয়, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ভিত্রি রাইডার। সো গাইস আজকে ভাই দুপুরবেলায় বেরিয়ে পড়েছি একটা রাইড করতে। আর আজকে ভাই জয় রাজ ওরা এদিকে আসছে আমাদের এদিকে। তো সাডেনলি আজকে রাইড প্ল্যান হয়ে গেল আর ওরা এখন ভাই চলেও এসছে। ওরা ভাই সামনে দাঁড়িয়ে রয়েছে আর আমি ভাই বেরালাম এক্ষুনি। তো চলো তাড়াতাড়ি পৌঁছাই, আজকে একটু অফরোডিংয়ের প্ল্যানিং আছে। কই চলো চলো। সো গাই চলে এসছে এখানে সবাই। আর আজকে আমরা এই তিনজনাই বেরাবো। চলো ব্রিজের দিকে গিয়ে, ব্রিজে গিয়ে দেখি কি অবস্থা, গাড়ি নামানো যায় কিনা। এক্সজস্ট লাগিয়ে নিয়েছো ভাই সাহেব, গাইস এক্সজস্ট লাগিয়ে নিয়েছে সবাই। আমাদের এরোটাও গাইস খারাপ না, ঠিক আছে, আমরা তো রাইড করতে ওদিকে যাই, বাট আজকে এদিকে এসছে বাইক এক্সচেঞ্জ। বোরিং লাগছে। চলো বাইক এক্সচেঞ্জ, চলো ভাই অনেকদিন পরে আবার ডিউক 390, তারপরে আবার ভাই এক্সজস্ট ভাই পুরো সাইলেন্সার ভাই লাগিয়ে নিয়েছে। ভাই সাহেব গাইস ডিউক 390-তে চলে আসলাম। আমার বাইক ভাই জয়ের কাছে আর ওর বাইক আমার কাছে। ওর ভাই বোরিং লাগছে 390 চালাতে চালাতে। দেখা যাক, সামনে রোডটা ফাঁকা আছে, বাইক যদি পারি ভাই যতটা লিমিটেড ভাগানোর ভাগাবো। 390 তো গাইস প্রচুর পাওয়ার, ঠিক আছে। ওই ভার্সন 3 থেকে যখন 390-তে হাত পড়ে না ভাই, থটেল দিলেই ভাই বোঝা যায়। ও ভাই আলাগই মজা ভাই এতে। ও ভাই 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 মজা তো আলাদা লেভেলের ভাই। ভাই স্কিড না খেয়ে যায়। ভাই লিমিটার চলে এসছে। ভাই 150 সিসির থেকে ভাই 390 হাত পড়লে যা হয়। 390 ভাই এর জন্য ভাই এর নাম পকেট রকেট, ঠিক আছে। প্রচুর পাওয়ার প্রচুর। 390 সিট গাইস ভিতর থেকে অনেকটাই উঁচু। ও ভাই আলাগই স্বাদ। ভাই সাহেব মজাই তো ভাই অন্যরকম ভাই। ও ভাই পাওয়ার পাওয়ার ভাই ফ্লাই বাইতে বেরিয়ে গেছে। ভাই এ তো ভাই পুরো আলাদাই মজা। হোটেল দিলে মনে হয় যেন সামনের চাকা ভাই উঠে আসছে ভাই। আমার ভিতরি ভাই পেছন থেকে কিন্তু ভাই একটা সেক্সি লুক ভাই, হেভি লাগে ভাই কাটিংটা ভাই, আমার ভাই সেরা লাগে, ঠিক আছে। আরও ভাই যদি ভিতরির নাম্বার প্লেটটা ভাই যদি পুরো খুলে রেখে দিই না, জাস্ট টেলটা আইডিটা দেখা যাবে শুধু, দারুণ লাগবে দারুণ।
তো আজকে প্ল্যানিং ওটাই ভাই, একটু অফরোডিং হবে, বাইক যদি নিচে নামানো যায় নিচের দিকে নামিয়ে দেবো। ভাই পুলিশের গাড়ি, পুলিশের গাড়ি। গাইস ব্রিজে চলে এসেছি, আর আমাদের প্ল্যানিং হচ্ছে ওই নিচে মন্দির রয়েছে, ওই নিচে নামার আমাদের প্ল্যানিং রয়েছে আজকে ভাই, নিচে নামবো, ঠিক আছে। আর এদিকেও একটা ভাই রাস্তা আছে। হ্যালো, তোমার গাড়ি তো তেল শেষ হয়ে গেছে। ও দাঁড়াও দাঁড়াও, সামনে রয়েছে তো। হ্যাঁ ওইখানে দাঁড়ায় রয়েছি, আর এখানে পুলিশ গাড়ি আসছে। ভাই গাইস সিন হয়ে গেছে গাইস, বাইকের তেল শেষ হয়ে গেছে আমার ভাই, গালাত সিন হয়ে গেছে। পেট্রোল কোথায় পাই এখন? আমার গাড়ি রিজার্ভে ছিল, কিন্তু বন্ধ হয়ে যাবে আমি তা জানি না যে বন্ধ হয়ে যাবে। এ তো পুরো সিন খারাপ। এখন কি করে নি? A few moments later. বলছে জলের বোতল আছে গাইস, ভাই জলের বোতল কিনে ভাই জল ফেলে দিলাম, এবার ভাই এটাতে পেট্রোল নিতে হবে। তো গাইস পেট্রোল নিয়ে নিয়েছি ভাই, এটা এখন গাড়িতে ঢালতে হবে। আর আমার গাড়ি গাইস রাস্তায় রয়েছে, ঠিক আছে ভাই। 20 টাকার জল কিনে জল ফেলে দিয়ে পেট্রোল নিয়েছি। এতক্ষণ ঘুরে এসে বলছিস তুই নয়, সারা দুনিয়া ঘুরে আসছিস, পা মেরে নিয়ে রিয়াকশন দেখো। 20 টাকার বোতলে জল কিনে 20 টাকার জল ফেলে দিয়ে তাতে ভরে নিয়ে আসতে হয়েছে। আবার লোকে জল খেতে পায় না, সেই জল ফেলে দিয়ে আমরা পেট্রোল নিয়ে এসেছি। আসলে কেন বো- বোতল নেই, বোতল নেই। পেট্রোলটা ভরা ফেলবো না এক ফোঁটাও। এর অনেক মেহঙ্গা পড়েছে। হ্যাঁ 20 টাকার জল আবার ফেলে দিয়ে ভাই কায়দা করে নাকি এনেছে ভাই, তেল ভরা হয়ে গেছে। তো গাইস আমরা এখন একটা এরকম অফরোডিং লোকেশনে চলে এসেছি। আর ভাই আমাদের প্ল্যান হচ্ছে সামনে ভাই নদীর ধারে বাইকটাকে নামানো যায় কিনা, সেরকম একটা স্কিমে চলছি। এদিকে প্লেসটা দেখো ভাই, পুরো অফরোডিং। আর দেখা যাক সামনে ভাই বাইক নিচে নামাতে পারি কিনা। ভাই ওই হচ্ছে ব্রিজ, ঠিক আছে। ওই ব্রিজ থেকে তাকালে গাইস এই নিচেটা দেখা যায়, ঠিক আছে। আমরা প্রপার পুরো লোকেশনে চলে এসেছি, কিন্তু বাইক বাইক নামানো কি যাবে? ওই তো উঠু, বাইক তো তুলে দিয়েছে। বল, নিচে বাইক টাইক নামালে কি বকাবকি করবে কি কেউ? ওই সাইড দেবো হ্যাঁ এমনি কেউ বকাবকি করবে না তো? না, ঘরের কিন্তু লাগানো যাবে। মানে একটু নিচে নামাবো আবার চলে যাবো, কেউ বকবে না তো আবার? ঠিক আছে চলো, পারমিশন পারমিশন পেয়ে গেছি, চলো ওই পাশ দিয়ে। ও মনে হচ্ছে উপর দিয়ে চলে যাবে। ও আমার ভাই ফিয়ারিং গাড়ি, আমার তো চাপ। তো গাইস প্ল্যান হচ্ছে এখন ভাই বাইকটাকে নিচে নামাবো, ঠিক আছে। এই হচ্ছে মাথার উপরে ব্রিজ, আর নিচে ভাই ওই সবুজ ঘাস, ঘাসের ওখানে ভাই নদীর ধারে একদম পুরো বাইকটা নিয়ে যাবো, এই হচ্ছে আমাদের প্ল্যান। আর আজ দেখো ভাই কোথাতে বাইক নামাচ্ছে, একেবারে প্রপার অফরোডিংয়ে। ও হো হো, নামো 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 ভাই, বাইক দেখো ভাই কোথা দিয়ে নামাচ্ছে। ও হো 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 হো, ওরে 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 ওরে, নেমে গেছে, ইজি নেমে গেছে। চলো চলো ভাই, আমার ভিতরি ফার্স্ট গাইস, ভাই ফিয়ারিং বাইক গাইস আমার, ভাই নিচে বেঁধে না যায় গাইস। ও মজা 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 মজা। ও ভাই বান আউট মেরে দিয়েছে ভাই, এইটাই আমার দরকার ছিল গাইস, আজকে বাইকটা নামানো দেবো। সামনে ভাই নদী, আর এখানে বাইক, ও জোশ জোশ আলাদাই লাগছে ভাই। উপরে পুরো ব্রিজ দেখা যাচ্ছে, আর বাইক প্রপার এখানে পুরো নামিয়ে দিয়েছি। আমরা আজকে গাইস 3 জন এসেছি, 3টে বাইকার। আমার ভিতরি ভাই অফরোডিং এখান থেকে নামিয়ে দিয়েছি, আর সামনে জল, আর এখানে ভাই ভিতরি সিনটাই অন্যরকম ভাই। আজকে থাম্বনেল তো ভাই এটাই হবে থাম্বনেল আজকে। আর এই সাইডে ভাই শ্মশান, ওইখানে মন্দির রয়েছে, এই সাইড দিয়েও বাইক নামানো যেত, কিন্তু ওইদিকে ভাই স্পেস প্লেস ভালো না, প্লেস আছে কি এইখানে। ও আর একদম পুরো নদীর ধারে ভাই, আর আরো ভালো হতো বাইক যদি ভাই এইখানে নামিয়ে দেওয়া যেত, কিন্তু এখানে নামানো যাবে না। সমুদ্র সমুদ্র ফিল মনে হচ্ছে না যে দীঘায় বা মন্দারমণি চলে এসেছি। সেই লাগছে, সেই সেই অসাধারণ ভিউ।
ও আমার গাড়ি তো পুরো সিনেম্যাটিক শট ভাই, যেখানে পার্কিং করে দিয়েছি আলাদাই লাগে। A few moments later. সো গাইস ফাইনালি এখান থেকে বেরাচ্ছি। এই স্পটটা দেখো ভাই, দারুণ জায়গা। এই প্লেসটা খুবই সুন্দর, এখানে ভাই ফটো মটো তোলার জন্য দারুণ জায়গা। তোমরা চাইলে এখানে আসতে পারো। সাইডে নদী রয়েছে, আর নদীর পাড়ে ভাই এখানে বাইক নামিয়ে ভাই এখানে আসতে পারো ভাই। এখানে ফটোশ্যুটের জন্য বাম্পার জায়গা। এখানে অনেক সময় ছিলাম, আড্ডা মারলাম, ছবি টবি তুললাম, বাট এখন বেরিয়ে যাচ্ছি। দারুণ জায়গা ভাই, অনেকদিন ধরে ভাবছিলাম এই লোকেশনে আসবো, বাট আসা হয়নি ভাই। এখন 4টে বেজে গেছে গাইস ভাই, এখানে এসছি তখন কটা বাজে, তখন আই থিঙ্ক 2টো বাজে। আর এখন ভাই এখান থেকে বেরাচ্ছি 4টে বাজে, ঠিক আছে। মানে অনেক সময় কাটালাম এখানে ভাই, ফটোশ্যুট হলো, রিলস হলো ভাই, অনেক সময় গাইস এখানে। আর জায়গাটা খুবই ভালো, ঠিক আছে। সো তোমরা ভাই এখানে আসতে পারো ফটো মটো তোলার জন্য। লোকেশানগুলো দেখো এদিকে। অনেক দিন ধরে ভাবছিলাম যে এই ব্রিজের নিচে এই জায়গাটায় আসবো, ঠিক আছে। তো রাস্তা পাচ্ছিলাম না যে ভাই কোথা দিয়ে ঢুকবো, কোথা দিয়ে যাবো। আজকে ফাইনালি ভাই খুঁজতে খুঁজতে ভাই চলেই এসেছি গাইস। ফাইনালি চলে এসেছি মেন রোডে ভাই। রোদটা দেখো ভাই, উপর থেকে পুরো রোদ আসছে। আলাদাই মজা গাইস, আলাদাই মজা। ও ভাই প্রথম ভাই হাত ছেড়ে দিলাম ও চলো বাই বাই, টাটা, ঠিক আছে, চলো বাই বাই। তো গাইস ওরাও দিক থেকে বেরিয়ে গেল বাড়ির দিকে, আর আমি ভাই এখন বাড়িতে যাচ্ছি। সো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকে যে লোকেশানটা গিয়েছিলাম ভাই, প্লেসটা কেমন লাগলো ভাই সেটা ভাই অবশ্যই জানিও কমেন্ট করে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে গাইস সাবস্ক্রাইব করে দিও। চলো দেখাচ্ছে নেক্সট মোটো ব্লগে, টাটা বাই।